আযাব যেটা চলে আযাবটারে আল্লাহ তাদের জন্য হালকা করব। এর লাগে কবরস্থান ও কবরের উপরে কোনো গাছ থাকলে কেউ গাছ কোনো খাটিবায় না। বড় হয়ে গেছে দুসরা খাটিতে পারো, কবরস্থানও মাটি বড়াইতে পারো, জায়েজ আছে। কবরস্থানও গাছ লাগাইতে জায়েজ আছে। যে গাছে লাস্টিং করে গাছ লাগাইতা, গাছে আল্লাহ জিকির করে ও কবরবাসী মইতে সওয়াবের অংশ হয়। এর লাগে কবর আমরা মানুষ মরিয়ালে গাছে গুহরে রইতে একটু বালা লাস্টিং করডা গাছ কিতাব লেখছেন বড়ই গাছ, বুঝেছেন? বড়ই গাছ লেখন, তবে বড়ই আবার না লাগানি বালা দরব বা হরুতা বড়ই খাইবা, কবরের ইটা খাইলে কিছু হরুতার দিল মরি যায়, পড়াশোনা হয় না। ওটার লাগে বড়ই না লাগাই অন্য গাছ লাগাও। আমরা কইবা দেখি বাটি গাছে বুধে ও বাটির গাছে টান মারি গাড়িলা বাল্লা একটু ফুল গাছ বাড়িতে কিনেই না। আই বাঘ মরসন বাই মরসন চাষা মরসন কত বাদে মাটি দেন। এর আগে খবর কুদনেওয়ালা বা বাড়ির কেউ বাল্লা একটু গাছর সেরা রোয়া যায় না পঞ্চায়েত। যে গাছে ছায়া দে, যে গাছ লাস্টিং করে, অত একটা গাছ লাগাই না। ইটা খবরও নাই, মানুষ মরিয়ালে আলে কিলা খালি খবরও রাখতাম আদায় হইতাম, বুঝেছ? বলে একটু গাছ আমরা লাগাই না রে বা। আল্লাহর বান্দেগান দয়া গাছ লাগাবা, যেটা গাছে লাস্টিং করে সেই ধরনের গাছগুলা কবরের মধ্যে লাগাবা। কবরের উপরে গাছ আছে, গাছ কেসে চুলি বানা থাকক, গাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে। এর জন্য সরফ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, তুমি তান যদি কোনো ফলের একটা গাছ যদি লাগাও আর ফল যদি খাও, আর তুমি মরণের পরে মানুষে যদি ফল খায়, এই গাছের মধ্যে ফল ধরব মানুষে খাইবা, খাবার পরে তুমি কবর তাকি তাকি সওয়াবের অংশীদার হইবাই। এর লাগি বাড়ির মধ্যে ফলের গাছ লাগাও, মানুষরে কিছু ফল খাইতে দেও। ফল লাগাইয়া ফল খাইতে দেখবা, দিতা মাঝে মাঝে ফাড়িয়া সবরি ধরছে বড়ই ধরছে লাগাবাড়ি এরারে কিছু বার দিতা বলে না না ইবা খেও আইবা না বাড়িয়া ঠেং মাঙ্গিল ইলা হইতা না, বুঝাইছিল? ফল কিছু মাঞ্চরে দিতা, অর্থাৎ বরকত তৈব, তা খাইলে সওয়াব আছে। আপনার বাড়ি মাথু ধরছে গাছ 80টা ফেটো দিলেই তাই হবাড়ি 2টা দাও না, হবাড়ি 2টা দাও না, কয় বাড়ি দিতা ই দিলে একটা শিলা রকমি থাকে। আর 2 নম্বর হইল গিয়ারা খাইয়া দোয়া দিবা, সওয়াব পাইবা তুমি, বুঝাইছ? সবরি দর্শেও দিতা। তবে আমরা দেশ যদি খেয়া হইলে ইজাজত দিলেন বলে খাইয়র বা হুজুরে কইস ওয়াজ ফল খাইও, ইলা ইজাজত দিয়ে যাতে পারতা নাই। ই বেটাই চাইব ডালডুল লইয়া যাইত, বুঝাইছ? ইলা আসেন না নি খাইব তো খাইব, সেবে কইব দেখি ডালও নেইব বহুত মাল বেশ, ইলা নেই তো। আমি নিজে দেখছি বড়ই গাছও বাড়িতে পারেন না, সেতমারি খাটিয়া ডাল লিয়ে গেছি টেন টেন। আমার নিজের দেখা কোন জায়গা জানি সড়কর দ্বারার বড়ই গাছ সড়কর ধরছে আর দেখলো এটা গাছ মুখে ছুটো উঠিলেও ভাড়া যায় না, খুঁটা খাটা নাই, দা আসলো আত আগ মারিয়া টেন টেন লিয়ে দাঁড়িয়ে আমি বললাম এটা কি দেবো থাকি না, এগুলো ভাড়া যান না, নষ্ট নেই গিয়া ও লিয়া গেছে ডাল সবাইটা ও যায়। সরকারও হক এটা খেয়াল করতে না পঞ্চায়েত, সরকারের হক, সড়কর দ্বারও ধরছে খাইতে পারো, কোনো বাধা নাই। কিছু জিনিস আছে সড়কর দ্বারও যেগুলা সরকারের দাবি রাখে না, এগুলো পারবে, আর দাবি থাকলে আবার রাখে না। ইটা গাছর হে দাবি রাখতো না। যদি সরকারে যদি সেগুন গাছ লাগায়, ভালো দেবদারু গাছ লাগাইছে, এই ধরনের ছায়া দেওয়ার জন্য কোনো গাছ লাগাইছে, এগুলো কিন্তু কাটিয়ে আনতে পারতেন ফরমান হচ্ছে ফরেস্টে ধরলে। এর জন্য বিশেষ করিয়া ফলর গাছ লাগাইলে বালা এক বাপের টানা ওলাদের নসিহত করছিলাম, ওবা বাড়ির বাজার বইও আজার মাছর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি দিল। বাপে কইসন হারে ফুয়ারে ফুয়া এটা অর্থ বুঝছে না, বাপ মরিয়া আনলে হাসাও হে ডুল মারিয়া বাড়ির বাজার বই দিছে। বাপে কইসন বাজার, ও বাজার বই দিছে বাড়ি, বাজার বইলে তো কইছেন বাজারও মাছ আইব না, মাছ আইছে। বাপে কইসন 2 নম্বরে আজার মাছর হল্লা খাইতাম, যা বড় বড়